আজকে গরিবের থাইল্যান্ডে ঘুরতে চলে আসলাম। কোনো কিছুতেই যেন কমতি নেই। নদীর তলদেশ ঘোরা থেকে শুরু করে সবকিছু আনন্দই যেন এখানে আছে। বাংলার থাইল্যান্ডে এসে তো আমি হেলিকপ্টারে উড়ে বেড়াইছি। এত সুন্দর একটা জায়গা, কেউ কি বলবে এটা একটা পার্ক? মনে যেন হচ্ছে কোনো একটা ছোট্ট সুন্দর দেশ। হ্যাঁ, এটাই বাংলাদেশ। মন খারাপ থাকলে অল্প খরচেই আপনি এই পার্কে আসতে পারবেন। ভাই, এখানে এসে আমি ছোটদের মতো এত দৌড়াদৌড়ি করছি, মাঝখানের দিকে এসে আমার বরের সাথে তো ক্যাচার লেগে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা এসেছি ঢাকার নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে। জীবনে প্রথমবার এত বড় একটা পার্কে এসেছি। টিকিটের মূল্য মাত্র 350 টাকা ছিল। অল্প টাকা থেকে ভাবলাম যে ভেতরে কি বা থাকবে। ভাই, বিশ্বাস করেন, ভেতরে ঢুকেই আমার এত ভালো লেগেছে। নরসিংদীতে আমার এত এত ভালোবাসার মানুষ আছে, আমি তো ভেবেই অবাক হচ্ছিলাম। ঘোরার আনন্দ ভুলে গেছি তোমাদেরকে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো ফার্স্টে আমরা এই দোলনার রাইডে উঠি। প্রত্যেকটা রাইডের জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে। এত বড় পার্ক যে ঘুরে যেন শেষ করতে পারছিলাম না। সুন্দর সুন্দর ভাস্কর্য দেখে তো দাঁড়িয়ে পড়ছিলাম। এটা পুরা শিকল দিয়ে তৈরি। বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যারা আমরা ঘুরি না, জানি না, তারা কিন্তু বুঝতেই পারি না যে আমাদের দেশটা কত সুন্দর। যতই বিদেশে যান না কেন, বিদেশে গেলেও বাংলাদেশকে কিন্তু ভীষণ মিস করবেন। ভূতের বাড়িতে আমরা সন্ধ্যার পরে যাব, কারণ ওখানে সন্ধ্যার পরেই মজা হবে। দেন আমরা রোলার কোস্টারে চলে আসি। এটা আমার বরাবরই ভালো লাগে। আর ঘুরতে তো তখনই ভালো লাগবে যখন নিজের স্কিনটা একদম চকচকে ঝকঝকে থাকবে, তাই না? আমার মন খারাপ মন ভালো তো নির্ভর করে মাঝে মাঝে যে স্কিনটা কেমন আছে। যাই হোক না কেন, এই পার্কে আমি আবারও যেতে চাই। সকালে গিয়ে রাত্রে বের হতে চাই। তবে রুকাইয়াকে ভীষণ মিস করছিলাম। রুকাইয়া আসলে অনেক খুশি হতো। এখন যাব আমরা হেলিকপ্টারে। আমি তো মনে করছি এই হেলিকপ্টার মেবি উড়ে বেড়াবে, পরে দেখি না, চাকা আছে। দেন এদিক সেদিক যাচ্ছিল, ভালোই লাগছে। জীবনে আসলে একটু আনন্দ করা দরকার। টাকা পয়সা খুব একটা লাগে না। দেখেন, মাত্র 350 টাকায় এই পার্কে আসলাম। দেন প্রতিটা রাইডে আপনার যেটা যেটা পছন্দ সেখানে সেখানে আপনি টিকিট কেটে উঠে যেতে পারেন। জীবনে আনন্দের জন্য যে খুব বেশি টাকা লাগে তাও নয়, তবে যতটুকু প্রয়োজন সেটাও জমিয়ে রেখে লাভ নেই। সবার প্রথমে বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করতে হবে, কারণ টাকা এমন একটা জিনিস যে ইনকাম করাও কঠিন, আবার খরচ করা ভীষণ সহজ। নদীর তলদেশে ঘোরা এটা আমার দ্বিতীয়বার, কারণ প্রথমবার আমি কর্ণফুলী নদীর নিচ দিক দিয়ে গিয়েছিলাম। তখন তো গাড়িতে গিয়েছিলাম আর ভীষণ ভালো লেগেছে। ড্রিম হলিডে পার্কে এসে আপনি অনেক অনেক ফিল পাবেন। মেট্রো রেল রয়েছে। আমাদের সাথে তো দেখতে পাচ্ছেন ফাহিম ভাইয়া, মুস্কান, এরা ছিল। বাট ফাহিম ভাইয়াদের কিন্তু দ্বিতীয়বারের মতো আসা। তারা যেহেতু ঢাকার বাসিন্দা, তারা কিন্তু এদিক সেদিক যেয়ে ঘুরতে পারে। আমরা তো প্রথমবার আসছি। এখন যাব মেট্রো রেলে। মানে এত সুন্দর বাইরে থেকে দেখতে লাগছে। এখানে আসতে না আসতে আপনাদের ভাইয়ার সাথে আমার ক্যাচার লেগে গেছিল। দেন মন খারাপ করেছিলাম, তাকাচ্ছিলামই না তার দিকে, তাই এখানকার ভিডিওটাও করতে পারিনি। মন খারাপ থাকলে কি ভিডিও করতে ভালো লাগে বলেন তো? এই যে 5 মিনিট আগে যে আমাদের ঝামেলা লাগছিল, ভুলে গেছি। দেন দেখেন সে আমার সাথে কথা বলছে নির্লজ্জের মতো। আমি নিজেও ভুলে গেছি ভাই। দেন দুইজনে মিলে আবার আনন্দ করতে শুরু করছি। একসাথে থাকলে ঠোকাঠুকি রাগারাগি একটু হবে, তবে এগুলোকে ইস্যু করা যাবে না। দেখবেন যেসব সম্পর্কে ফাটল ধরে কিংবা যেসব সম্পর্ক ছেড়ে মানুষ চলে যেতে চায়, তারা একটা জিনিস ফলো করে, সেটা হলো সমস্যাগুলোকে অজুহাত বানায়। এখানে রাত ট্রাফিক পুলিশের একটা অভিনয় করতেছিল। প্রতিটা জায়গায় একটু একটু করে ভিডিও নেওয়ার ট্রাই করছি, বাট এতটাও পারি নাই। আনন্দ করব নাকি ভিডিও করব? আমি তো মনে করি আগে আনন্দ করব, তারপর যত ভিডিও। এই তো আজকের এই মজার মজার ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভূতের বাড়িতে কিন্তু অবশ্যই যাবেন, মিস করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।